জামাই ষষ্ঠীর দিন সকালেই গঙ্গায় স্নান করতে নেমে চরম পরিণতি হুগলির কোন্নগরের এক যুবকের। ঘটনাটি ঘটেছে কোন্নগর বারোমন্দির ঘাটে সকাল 8:30 নাগাদ। মৃত এই যুবকের নাম ত্রৌনক গোস্বামী। বছর 20-র এই যুবক কোন্নগর আনন্দম এলাকার বাসিন্দা। ঘটনায় বড় মন্দিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে খবর, সকাল 8:30 নাগাদ জিম সেরে গঙ্গায় এক বন্ধুর সঙ্গে স্নান করতে নেমেছিলেন ত্রৌনক। স্নান সেরে উঠে পরবর্তী সময়ে পা ধোয়ার জন্য আবারও জল নেমেছিলেন। সেই সময় জলের স্রোতে তলিয়ে যায় ওই যুবক। এই ঘটনার পর থেকেই সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। ঘটনাটা কি ঘটেছিল? আমরা একটা বন্ধু বাড়ি গেছি, সামনে প্রমোশন আছে, তো ওটার ব্যাপারে কথা বলতে গেছি। তো ওর বাড়ি থেকে বেরিয়ে ও বললো কি পাটা কেটে গেছিলো, গাড়ি স্ট্যান্ডে লেগে ফেটে গেছিলো। তো বললো পাটা কেটে 4 ফোন করে পাপ হয়েছে, বোধ হয় শনি দাদা চলছে, পাপ আছে, পাপ হচ্ছে ধুয়ে আসি 4 ফোন করে। ও প্যান্ট পরে এসছে, আমি প্যান্ট পরে আসি, নর্মাল প্যান্ট পরে বেরিয়ে গেছি, ঘুমিয়েছিলাম এই প্যান্ট ওর কাছে আইফোন ছিল। আমার তাহলে তুই ধরে বস, আমি চানটা করি। ও আর কি মাত্রাতে ভিডিও করেছে, মানে ভিডিও আছে, ভিডিও করতে করতে নামছি আর কি মাত্রাতে নামলো। আবার নেমে ও সোজা গেছে, সোজা যেতে তোরটা এদিকে দিয়ে চলে গেছে, সোজা যেতে এদিকে থেকে এই বলো। হ্যাঁ, যেতে যেতে এদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, ওখান থেকে আর আসতে পারছে না তার কেটে। তখন বলছে ভাই বাচ্চা আমি আর কি মারছে বোধ হয়, তখন তাও পাচ্ছে না, দৌড়ে চলে যাচ্ছে। তখন চিস্তা কেটে পাড়ের দিকে আয়। তখন আমি দেখি ওই আসতে না পেরে জামার উপরে ঝাঁপ মেরেছি। আমি মতো ভালো সাঁতার পারি না, হাতটা বাড়লাম, দেখি হাতটা অতটা আসছে না। তখন একটা কাকিমাও গান করছে, কাকিমা বললো গামছা নিয়ে গামছা ছোট, আমি আবার ব্যাক করে গামছা নিয়ে ততক্ষণে নিজে চলে গেছে। চলে যাবো, তারপরে সাহস পাইনি, টিক্স পাই। তখন বলছি কিছু করে টায়, তখন ওখানে আরো লোক ছিল, চিল্লাচ্ছিল, চান করছিল। অতটা চলে যাবো, ওখানে ঝাঁপ মারে, পারছে না বাচ্চা না। কি নাম তোমার বন্ধুর? ত্রৌনক গোস্বামী। ত্রৌনক গোস্বামী কোথায় থাকতো? মেইন থাকতো কফি হাউসের পাশেই বাড়ি। আর কিরম সময় ঘটনাটা ঘটে? সকাল 8টা। সাঁতার কাটতে জানতো? তারপরেও এরকম ঘটনা হয়ে গেছে। তখন কি জোয়ার ছিল না ভাটা? তখন ভাটা চলছিল, বাট জলটা উপরে ছিল, এতটা নিচে ছিল না, ওদিকে স্রোত ছিল, ছিল স্রোতের টানে পড়ে ভেসে গেছে। হ্যাঁ, সোজা যেতে তাও অনেক স্রোত ছিল অনেকটাই। কি নাম তো? কি নাম? আমার সুদীপ্ত ঘোষ। সুদীপ্ত ঘোষ। তুমি ছিলে তখন? আমি ছিলাম, আমি এখানে বসেছিলাম। তখন আসে না, তখন আমি এখানে জামাটা খুললে মোবাইল টোবাইল লেগে তখন ঝাঁপ মারলাম। কিন্তু আমি অত ভালো হতে পারি না, আমি রিস্ক নিতে পারিনি। হাঁটতে পারলাম, দেখি আসছে না। কাকিমা ছিল একটা, কাকিমা বললো গামছা চলে, গামছা নিতে আসতে তার আরও চলে গেছে, আমি আর তখন আসতে পারিনি। তখন আরও কাকিমা আরও কয়েকজন লোক চিলাচিলি করছে, তখন ওখানে আরও দুটো চান করছিল সাধু গাড়ি, ওখানে দূরে ঝাঁপ মারলো। ততক্ষণে কি করতো তোমার বন্ধু? কি করতো? ওর তো লাস্ট মানে এ চলছিল, ফাইনাল ইয়ার চলছিল, কলেজ স্টুডেন্ট। ফাইনাল আমার আজকে লাস্ট এই সেমিস্টার এক্সাম ছিল। আর আমাদের প্ল্যানিং চলছিল যে আমাদের পরের মাসে 7 তারিখে একটা কম্পিটিশন আছে, মাসেল মিলে কম্পিটিশন, বডি বিল্ডিং করি আমাদের জন্য। তো ওই কোটাটা নিয়ে কথাবার্তা বলছিলাম। তো লাস্ট আজকে পরীক্ষা এক্সাম ছিল, পরীক্ষা দিতে পারলাম না। কি নিয়ে পড়াশোনা করছিল? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিল, কি আচ্ছা বলতে পারবো। আচ্ছা, কি নাম তোমার ছিল বন্ধুর? ত্রৌনক গোস্বামী। ত্রৌনক গোস্বামী। ত্রৌনক। তোমার নাম? সুদীপ্ত ঘোষ। সুদীপ্ত ঘোষ। একই পাড়ার ছিল।